পলিনোমিয়ালের ম্যাথ করব। আর আমাদেরকে হচ্ছে পলিনোমিয়াল চ্যাপ্টারের অ্যাকচুয়ালি ম্যাথ অনেকগুলো, সো এখানে অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতে শিখতে হয়। ওকে, সো সবাই একটু বইটা সাথে নিবা, আর যাদের কাছে বই নেই তারা গ্রুপ চ্যাটে আমি বইয়ের ছবি দিছি, ওইটা থেকে দেখবা। যাদের কাছে বই আছে তারাও ওই ছবিগুলো একটু দেখো, কারণ তোমার বইয়ের সাথে ম্যাথের নাম্বার নাও মিলতে পারে। সো আমরা ফার্স্টে যে ম্যাথটা করব আজকে এক্সারসাইজ 4 এর এক্সারসাইজ 4। ওকে, সো সবাই একটু তাড়াতাড়ি তোলার ট্রাই করবা, আর যদি কারো তুলতে প্রবলেম হয় আমাকে বলবা, ঠিক আছে? বাট ম্যাথগুলো একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। ওকে, আচ্ছা, এক্সারসাইজ 4-এ আমরা 2 এর বি দিয়ে স্টার্ট করব। 2 এর বিতে বলছে যে কোনো একটা পলিনোমিয়ালের একটা রুট হচ্ছে 3 + 2i। ওকে, কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট হচ্ছে 3 + 2i। এখন বলছে তাহলে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত, ইকুয়েশনটা বের করতে বলছে। সো আর আরেকটা কথা বলে দিচ্ছে যে যেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট এটা, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সবগুলো রুট হচ্ছে তোমার রিয়াল, মানে সবগুলো কোএফিসিয়েন্ট হচ্ছে রিয়াল, বা সবগুলো সহগ হচ্ছে রিয়াল। ax² + bx + c = 0, এই টাইপের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে এ বি সি তিনটাই হচ্ছে রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা, ঠিক আছে? সো এখন বলছে যে এখানে একটা রুট হচ্ছে 3 + 2i, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত? সো আমরা থিওরি পড়ে আসছিলাম যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি একটা রুট 3 + 2i হয়, মানে যদি তার একটা কমপ্লেক্স রুট থাকে, তখন একটা রুট 3 + 2i হলে আর একটা হবে 3 - 2i, ঠিক আছে? মানে এখানে অ্যাকচুয়ালি কমপ্লেক্স কনজুগেট নাম্বার হয়। সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি একটা রুট যেহেতু বলে দিচ্ছে 3 + 2i, তাহলে ডেফিনেটলি অন্যটা 3 - 2i। ওকে, সো যদি দুইটা রুট 3 + 2i আর 3 - 2i হয়, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে? x² - summation of them into x plus product of them equals 0. সো 3 + 2i আর 3 - 2i ওদের সামেশন কত? 6, 3 + 2i plus 3 - 2i, আর ওদের প্রোডাক্ট কত? 3² - 2i²। সো এখান থেকে আমরা লিখতে পারি x² - 6x প্লাস এখানে আসবে তোমার 9 + 4 দ্যাট ইজ 13 ইকুয়ালস 0। সো এটাই আমাদের সেই কোয়াড্রেটিক ইকুয়েশন যেটার একটা রুট 3 + 2i। আমরা ভেরিফাই করতে পারি ক্যালকুলেটর ইউজ করে যে এটার সলিউশন করলে কি আসে। x² এর কোএফিসিয়েন্ট 1, x এর কোএফিসিয়েন্ট -6 অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 13। দেখো, একটা 3 + 2i আর একটা 3 - 2i। ওকে, এরপর 2 এর সি নাম্বার। 2 এর সি নাম্বারে কি বলছে দেখো, যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি 1/2 - √5 হয়, একটা রুট 2 - √5, আর একটা রুটের ব্যাপারে কিছু বলে নাই, তো বলছে যে এই ইকুয়েশনটা কত। সো এইটাও কিন্তু একইভাবে করা যায়। আমরা যেমন বলছিলাম যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি কমপ্লেক্স নাম্বার রুট থাকে, মানে জটিল সংখ্যা থাকে তার সমাধান, তাহলে এই নাম্বারগুলো কমপ্লেক্স কনজুগেট হয়, মানে একটা a + bi হলে আর একটা a - bi। সিমিলারলি যদি তার রুটগুলো ইরেশনাল নাম্বার হয়, মানে অমূলদ সংখ্যা হয়, তখন একটা যদি ধরো a + √b হয়, আর একটা হবে a - √b। কমপ্লেক্স কনজুগেট ইরেশনাল নাম্বার বা অনুবন্ধী অমূলদ সংখ্যা হয়। ওকে, সো এখন এইটার কনজুগেট কি? ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা ভুল করে যে এটার কনজুগেট হিসেবে ডিরেক্টলি এভাবে লেখে 1/2 + √5। না, এটাকে আমরা আগে তোমার এক লাইনে নিয়ে আসবো, মানে এটা তো 1/2 - √5 আছে। ধরো 3 + √2, এই অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারটার কনজুগেট হচ্ছে 3 - √2। ওকে, বাট এই নাম্বারটার কনজুগেট বের করার সময় আমরা জাস্ট এখানে প্লাস দিয়ে দিলেই হবে না। এটাকে আমরা কি করব? দেখো, 1/2 - √5 আছে, 1/2 - √5, এটাকে আমরা এভাবে লিখবো। দেখো, আমরা এইটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো এটাকে তাহলে লেখা যায় 2 + √5
ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5 ইন্টু 2 প্লাস রুট 5। একই জিনিস দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে ভ্যালুর চেঞ্জ হয় না। এখন উপরে থাকতেছে 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই এখানে 2 মাইনাস রুট 5 ইন্টু 2 প্লাস রুট 5, দ্যাট ইজ 2 স্কোয়ার মাইনাস রুট 5 স্কোয়ার। সো এটা আসবে মাইনাস 2 প্লাস রুট 5, দ্যাট ইজ মাইনাস 2 মাইনাস রুট 5। সো এইটা যে কথা এটাও একই কথা, ঠিক আছে। সো আমরা এইভাবে, আর এটা ক্যালকুলেটরে খুব ইজিলি করা যায়। ধরো তুমি 1/2 মাইনাস রুট 5 লিখলে ও অটোমেটিক্যালি ওইটাকে ইয়ে করে দিবে, -2 মাইনাস রুট 5। সো তুমি একবারও লিখতে পারো। সো এখন এইটার কনজুগেট কত? সো মাইনাস একটা রুট যদি -2 মাইনাস রুট 5 হয়, এটা একটা রুট, তাহলে অন্য রুটটা হবে ডেফিনেটলি -2 প্লাস রুট 5। আমরা এই থিওরিটাও পড়ে আসছি, যদি আমাদের রুটগুলো ইরেশনাল হয় বা অমূলদ সংখ্যা হয় তাহলে, হ্যাঁ আরিয়ান বলো। ও আচ্ছা, সো এইখানে একটা -2 মাইনাস রুট 5 আর একটা -2 প্লাস রুট 5। সো দুইটা রুট আমরা জানি, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতে পারবো। সো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস 0। -2 মাইনাস রুট 5 প্লাস -2 প্লাস রুট 5, দুইটার সামেশন নিলাম। আচ্ছা এখানে রুট হবে না। আর এরপর হচ্ছে এই দুইটার প্রোডাক্ট। সো একটা হচ্ছে -2 মাইনাস রুট 5 আর আরেকটা হচ্ছে -2 প্লাস রুট 5। ওকে, সো এরপর যদি আমরা ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার প্লাস 4x আর প্লাস এরপরটা হচ্ছে 2 মাইনাস 4 মাইনাস 5, দ্যাট ইজ -1। সো -1 ইকুয়ালস 0। সো এটাই আমাদের সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাকে সলভ করলে একটা রুট আসবে তোমার -2 মাইনাস রুট 5 আর একটা আসবে -2 প্লাস রুট 5। সো এখানে সলভ করে দেখি, এই যে, ঠিক আছে। সো এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে পারি। এরপর আমরা 2 এর, হ্যাঁ হ্যাঁ বলো। আমরা বসায় দেখি কি আসে। 1/2 মাইনাস রুট 5, সো এটার কনজুগেট বলতে চাচ্ছি 1/2 প্লাস রুট 5। সো আমরা যদি এটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি, 2 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 5 ইন্টু 2 মাইনাস রুট 5, দেন উপরে আসবে 2 মাইনাস রুট 5 আর নিচে আসবে -1। সো -2 প্লাস রুট 5 একই আসে, ঠিক আছে। সো তুমি ফ্র্যাকশন অবস্থায়ও বসাতে পারো, সমস্যা নেই। ওকে, বাট আমি অলওয়েজ এভাবে করি, মানে ফার্স্টে এটাকে সিম্পলিফাই করে নিই, মানে রিস্ক নিতে চাই না আর কি। এটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কাজ করে না, এর জন্যই দেখাইলাম। ধরো তোমার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা যদি 1/1 প্লাস আই হয়, তাহলে তার কনজুগেট কিন্তু 1/1 মাইনাস আই না, ঠিক আছে। তুমি করে দেখতে পারো যে এইটার কনজুগেট কত। এটার কনজুগেট বের করার জন্য আমরা কি করব, 1 মাইনাস আই দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, অ্যান্ড দেন 1 মাইনাস আই ডিভাইডেড বাই কত, 2। সো এটা হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা। সো এটার কনজুগেট হবে 1 প্লাস আই বাই 2। বাট এইটাকে যদি আমরা সিম্পলিফাই করার ট্রাই করি, তাহলে আসবে 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই 1 প্লাস আই। আচ্ছা 1 প্লাস আই ডিভাইডেড বাই 2 না, আচ্ছা সবসময় ঠিক আসে। ওকে, সো আমরা ফ্র্যাকশনে থাকলেও এটা জাস্ট আই এর সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হবে, অথবা রুটের সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হবে, ঠিক আছে, তাহলেই হবে ঠিক আছে। আমি কখনো ট্রাই করে দেখি নাই। আচ্ছা, এরপর আমরা 2 এর সি এর পর 3 এর এ নাম্বার করব। 3 এর এ, সো 3 এর এতে কি বলছে দেখো। 3 এর এতে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কোয়ার, একটা দ্বিঘাত সমীকরণ 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 0। সো বলছে যে শো দ্যাট equals 0, show that the roots of this polynomial, এই যে বহুপদীটা তার যে রুটস, তার যে দুইটা সমাধান, the roots will
the roots cannot be equal, sorry, the roots cannot be real unless a equals b। বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটগুলো রিয়েল হবে না যদি না a ইকুয়ালস b হয়, ঠিক আছে? সো a ইকুয়ালস b হলে রুটগুলো রিয়েল হবে। সো আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা রুটগুলো কখন রিয়েল হয় সেই কন্ডিশনটা বের করতে হবে। আমাদের যেহেতু রুটের নেচার নিয়ে কোশ্চেন আসছে, রুটের নেচার কেমন, রিয়েল নাকি অন্য কিছু, সো আমরা ডিসক্রিমিনেন্ট নিয়ে কাজ করব। সো আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্ট কত, d ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। বাট এখানে বি স্কোয়ার মাইনাস 4ac লেখা উচিত না, কারণ আমাদের কোয়াড্রেটিকটায় a আর b আছে অলরেডি। সো আমরা ডিরেক্টলি লিখবো যে বি স্কোয়ার, এখানে b হচ্ছে এটা, ঠিক আছে? সো মাইনাস 2a প্লাস b এটার হোল স্কোয়ার, সো বি স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 2, c হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, সো এইটা তোমার সিম্পলিফাই করলে কি আসে, 4a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এরকম আসবে। সো এরপর এটাকে ক্যালকুলেট করি, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, অ্যান্ড দেন এটাকে লেখা যায় মাইনাস 4a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, সো এখন এইখানে আমাদের আসছে যে d এর ভ্যালু হচ্ছে এটা। এখন আমাদের রুটগুলো যদি রিয়েল হতে হয়, আমরা জানি যে রুট রিয়েল হয় তখনই যখন d এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো এখানে আমরা লিখবো ইফ রুটস আর রিয়েল, যদি মূলগুলো বাস্তব হয়, ইফ রুটস আর রিয়েল দেন d ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো d যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো 4 মাইনাস 4a মাইনাস b হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো আমরা যদি বোথ সাইডে মাইনাস মাল্টিপ্লাই করি তাহলে জানি যে অসমতা বা ইনইকুয়ালিটি সাইনটা তখন উল্টায় যাবে। সো আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন আমরা এখান থেকে বলতে পারি a মাইনাস b হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। ওকে, অ্যান্ড এখান থেকে তাহলে বলা যায়, এখন দেখো a মাইনাস b হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। সো এখানে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে আমাদের এই যে ডিসক্রিমিনেন্টটা আসছে, দেখো এটা হচ্ছে মাইনাস 4 ইন্টু সাম স্কোয়ার, ঠিক আছে? সো আমরা জানি যে কোনো কিছুর স্কোয়ার এটা অলওয়েজ তোমার অ্যাটলিস্ট 0 হবে অর গ্রেটার দ্যান 0 হবে। কোনো কিছুর স্কোয়ার এটা অ্যাটলিস্ট 0 বা তার চেয়ে বড়। সো সেই নাম্বারটাকে তুমি যদি -4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তোমার মানে ধরো এটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, ধরো কোনো কিছুর স্কোয়ার সেটা হচ্ছে 4, তাহলে সেটাকে যদি তুমি -4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে, -16। এটা কি লেস দ্যান 0 না? সো তখন কি আমাদের রুটগুলো রিয়েল থাকবে না। সো আমরা এখান থেকে একটু এইটুক মুছে দাও, এইটুক না লেখে এভাবে চিন্তা করো যে এখান থেকে এটা একদম এভিডেন্ট যে d এর ভ্যালুটা 0 থেকে ছোট অথবা সমান। কেন? কারণ a মাইনাস b হোল স্কোয়ার এইটা হচ্ছে অ্যাটলিস্ট 0। সো যদি a মাইনাস b হোল স্কোয়ার 0 হয়, অ্যাটলিস্ট তো 0 হবে। সো যদি 0 হয় তাহলে d এর ভ্যালু কত, 0। তখন -4 দিয়ে মাল্টিপ্লাই করেও লাভ নেই, কারণ 0-র সাথে -4 মাল্টিপ্লাই করলে 0ই আসে। বাট a মাইনাস b হোল স্কোয়ার 0-র থেকে বড়ও হতে পারে, যেমন ধরো 16। সো তখন যদি তুমি d এর ভ্যালু বের করো, d এর ভ্যালু হচ্ছে -4 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট মিনস -4 ইন্টু 16, তখন -64, দ্যাট ইজ লেস দ্যান 0। সো আমরা বুঝতেছি যে d এর ভ্যালুটা সবসময়ই 0-র চেয়ে ছোট অথবা সমান হবে, বাট আমাদের দরকার যাতে রুটগুলো রিয়েল হয়, সো দ্যাট দ্য রুটস আর রিয়েল, আমরা চাচ্ছি এটা। সো রুটস যদি রিয়েল হয় তাহলে d ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। সো আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের যে তোমার ডিসক্রিমিনেন্টটা আছে সেটা d হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 0, বাট আমাদের দরকার d ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, d এর ভ্যালু কত হওয়া উচিত, তাহলে ইকুয়াল টু 0, কারণ d এর ভ্যালু এখান থেকে বুঝতে পারতেছি যে লেস দ্যান 0 হতে পারে অর
ইকুয়াল 0 হতে পারে, বাট আমাদের যেহেতু রিয়েল রুট দরকার, সো আমরা ডি গ্রেটার দেন 0 পাবো না, বাট অ্যাটলিস্ট ডি সমান 0 তো পাবো। সো ইফ দ্য রুটস আর রিয়েল দেন ডি ইজ ইকুয়াল টু 0। ডি গ্রেটার দেন 0 কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে -4 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। সো ডি এর ভ্যালু ইদার 0 হবে বা 0-র চেয়ে ছোট হবে, 0-র চেয়ে বড় পাওয়া পসিবল না। সো আমরা এখান থেকে বলতে পারি since the roots are real, so d is equal to 0. d greater than 0 তো হইতেই পারবে না, কারণ d এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান 0 আসে। সো এখানে d কত, -4a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে বলা যায় a ইকুয়ালস b। ওকে, সো এইভাবে আমরা প্রুফ করতে পারি। আচ্ছা, এরপর আমরা 3 এর c নাম্বার দেখব। 3 এর c তে বলছে যে, আচ্ছা এই টাইপটা খুব ইন্টারেস্টিং, এটা পরীক্ষা অনেক বেশি দেয়। ধরো একটা আমাদেরকে এবার ইকুয়েশন দেয় না, আমাদেরকে এবার একটা পলিনোমিয়াল দিয়ে দিছে, বা একটা বহুপদী দিছে, বা একটা এক্সপ্রেশন দিছে বলতে পারো। সো k + 1x² + 2 * k + 3 * x + 2k + 3। এটা কোনো ইকুয়েশন না, জাস্ট একটা পলিনোমিয়াল। ওকে, এখানে ইকুয়াল দিয়ে কিছু লেখা নাই। সো এইখানে কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আমাদেরকে বলছে ফর হোয়াট ভ্যালু অফ কে, কে এর ভ্যালু কত হলে, ফর হোয়াট ভ্যালু অফ কে, ধরো এই পলিনোমিয়ালটা হচ্ছে, এই বহুপদীটা হচ্ছে পি অফ এক্স। আমরা বলবো যে ফর হোয়াট ভ্যালু অফ কে, পি অফ এক্স উইল বি আ পারফেক্ট স্কোয়ার। কে এর ভ্যালু কত হলে এই যে এক্সপ্রেশনটা দেখতেছো, এখানে যে ইয়াটা লিখছি, সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, সরি একটা পারফেক্ট স্কোয়ার হবে। ওকে, পারফেক্ট স্কোয়ার কারা, ধরো a + b হোল স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার। মানে a + b হোল স্কোয়ারকে ভাঙালে যেটা আসে a² + 2ab + b²। সো আমাদেরকে যদি বলা হয় এই এক্সপ্রেশনটা কি একটা পারফেক্ট স্কোয়ার, হ্যাঁ। তারপর মানে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন করছে কে এর ভ্যালু কত হলে এটা পুরোটা একটা বর্গ সংখ্যা হবে। ওকে, এখানে এরকমও হইতে পারে, ধরো x² - 4x + 4, এটা একটা পারফেক্ট স্কোয়ার এক্সপ্রেশন, কারণ এটাকে আমি এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, সো এই টার্মটাকে এভাবে লিখতে পারার কথা, মানে সামথিং হোল স্কোয়ার হিসেবে লিখতে পারার কথা। সেটা ধরো এরকম হতে পারে x মাইনাস, ধরো এটা এরকম হয়তো আসতে পারে ax - b হোল স্কোয়ার, সামথিং স্কোয়ার হিসেবে আসবে। আচ্ছা, এখান থেকে তাহলে কি গেস করতে পারতেছো যে যেসব তোমার পলিনোমিয়াল পারফেক্ট স্কোয়ার, যেমন ধরো 4x² + 12x + 9, এটা একটা পলিনোমিয়াল, এটা একটা পারফেক্ট স্কোয়ার পলিনোমিয়াল, কারণ এটাকে 2x + 3 হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। আচ্ছা, এখন কেউ কি বুঝতে পারতেছো যে পারফেক্ট স্কোয়ার যারা, তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে, মানে এটা বের করার একটা খুব সুন্দর ওয়ে আছে। সেটা কি, একটু চিন্তা করে দেখো যে আমাদের কোনো একটা পারফেক্ট স্কোয়ার টার্ম, ঠিক আছে, এটা পারফেক্ট স্কোয়ার কিনা সেটা বোঝার সবচেয়ে সুন্দর একটা ওয়ে হচ্ছে যে আমরা যদি এটাকে, এই পারফেক্ট স্কোয়ার যেটা প্রুফ করতে হবে, সেটাকে যদি একটা ইকুয়েশন মনে করি, সেটাকে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ মনে করি, তাহলে তার কয়টা রুট থাকবে বলো তো, বা তার রুটগুলো কেমন হবে? একটা রুট আসবে, ইকুয়াল আসবে, তাই না? মানে এখানে আমরা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে দেখো আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি সলভ করি, দেখো 4, 12, 9, তাহলে দেখো একটাই রুট আসছে, আর কোনো ভ্যালু আসে নাই, -3/2। অ্যান্ড দেখো সেটা কিন্তু এই যে এই টার্মটাকে আমরা যদি 0 সমান লিখি, তাহলে x = -3/2 আসে। সো আমরা এটা শিওর যে কোনো একটা পলিনোমিয়াল যদি একটা পারফেক্ট স্কোয়ার হতে হয়, তাহলে সেই পলিনোমিয়ালটার কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা ফর্ম করি, মানে সেই পলিনোমিয়ালটা দিয়ে যদি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করি, তাহলে তার রুট কেমন হবে? ইকুয়াল। সবাই কি এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? কারণ এই যে দেখো, এইটাকে আমরা
তখন এইভাবে লিখতে পারবো 2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 0 অ্যান্ড দেন ফার্দার এখান থেকে বলা যায় যে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড এখান থেকে তখন একটাই ভ্যালু আসে x এর। সো এইটুক কি সবার ক্লিয়ার যে একটা বহুপদী বা একটা পলিনোমিয়াল যদি পারফেক্ট স্কোয়ার হতে হয়, এটা যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে তাকে দিয়ে যদি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করি, তার কোয়াড্রেটিক ইকুয়েশনটার কয়টা রুট থাকবে বা তার রুটগুলো কেমন হবে? রুট দুইটাই থাকবে, বাট ওই রুটগুলো কেমন হবে? ইকুয়াল। কারো কি কোনো কনফিউশন আছে এখানে? রাতুল বুঝছো এটা? ওকে, সো আমরা তাহলে কন্ডিশনটা বুঝলাম যে একটা পলিনোমিয়াল কখন পারফেক্ট স্কোয়ার হয়। আচ্ছা, এখন দেখো রুটগুলো আবার ইকুয়াল হওয়ার শর্ত কি ছিল বলো তো? কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের রুট কখন ইকুয়াল হয়? না না, ডিসক্রিমিনেন্ট 0 হলে, রাইট? কারণ এক্স ইকুয়ালস কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি মাইনাস ডিভাইডেড বাই 2a। সো ডি যদি 0 হয় তখনই কিন্তু একটা রুট পাওয়া পসিবল। ওকে, সো রুট ডিসক্রিমিনেন্ট পারফেক্ট স্কোয়ার হলে হচ্ছে রুটগুলো র্যাশনাল হয়, ঠিক আছে, বাট আনইকুয়াল। সো আমরা এখান থেকে বুঝতেছি যে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট আবার সমান হতে হয় তাহলে তার ডি এর ভ্যালু কত হতে হবে? 0। ওকে, সো এই আইডিয়াটাই আমরা এই ম্যাথে কাজে লাগাবো। ওকে, সো এখানে আমরা লিখব ইফ পি অফ এক্স ইজ আ পারফেক্ট স্কোয়ার, যদি পি অফ এক্স একটা পূর্ণবর্গ রাশি হয়, ইফ পি অফ এক্স ইজ আ পারফেক্ট স্কোয়ার দেন পি অফ এক্স ইকুয়াল 0, দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দিস কোয়াড্রেটিক ইকুয়েশন will have equal roots and thus d will be equal to 0. So এই p of x equal 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা d কত আমরা একটু বের করি। p of x equal 0, p of x হচ্ছে এই যে এইটা, so p of x is equal to 0. সো এটা d কত? d হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে সেই b, সো 2 ইন্টু k প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4ac। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কত হবে? 0 যদি পারফেক্ট স্কোয়ার হতে হয়, মানে এইটা যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় বা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যদি রুটগুলো ইকুয়াল হতে হয়। আর তখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, so 4 into k plus 3 whole square is equal to 4 into k plus 1 2k plus 3. So 4 আর 4 কাটা, এটা আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে দেখো, k স্কোয়ার প্লাস 6k প্লাস 9 is equal to 2k স্কোয়ার প্লাস 3 2k স্কোয়ার প্লাস 3 প্লাস 5k। ওকে, অ্যান্ড দেন সাইড চেঞ্জ করো, তাহলে k স্কোয়ার মাইনাস k মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। সো আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এটা আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে সলভ করে দিব। সো এটা সলভ করলে আসবে 1 মাইনাস 1 মাইনাস 6। সো কে এর দুইটা ভ্যালু আসছে 3 অ্যান্ড মাইনাস 2। সো কে এর ভ্যালু হচ্ছে 3 কমা মাইনাস 2। সো এখান থেকে তাহলে আমরা বলতে পারি ইফ the value of k is 3 or minus 2 then this expression, this polynomial will be a perfect square. আমরা একটা ট্রাই করে দেখি, যদি k এর ভ্যালু 3 হয়, k এর ভ্যালু যদি 3 হয় তাহলে এই ইকুয়েশনটা কি হবে? 4x স্কয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস 9 ইকুয়াল 0। সরি, এটা একটা তোমার এই পলিনোমিয়ালটা তখন এরকম হয়। এটা কি পারফেক্ট স্কয়ার? হ্যাঁ, দেখো আমরা এটাকে লিখতে পারি 2x প্লাস 3 হোল স্কয়ার। ওকে, আবার k এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে এখানে আমরা এই পলিনোমিয়ালটাকে লিখতে পারবো মাইনাস 2, দ্যাট মিনস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। সো এটাকেও আমরা কিভাবে পারফেক্ট স্কোয়ার হিসেবে লিখতে পারি? মাইনাস, আচ্ছা দাঁড়ো, এটা কত লিখছি? মাইনাস 2 প্লাস 1 এক্স স্কোয়ার। হ্যাঁ,
সো এটাকে আমরা তখন কিভাবে লিখতে পারি দেখো, -x² + 2x - 1। সো এটাকে পারফেক্ট স্কোয়ার হিসেবে কিভাবে লেখা যায় ধরো, -2, সো থেকে 2 -2 হচ্ছে 1 1 × 2 আর -2। ওকে, সো এটাকে তখন লিখতে পারবো -x² - 2x + 1, সো -x - 1 হোল স্কোয়ার। সো এইখান থেকে দেখো একটা তোমার স্কোয়ার টার্ম আসছে, মানে যেটা একটা পারফেক্ট স্কোয়ার, -x - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের সেই পলিনোমিয়ালটা। এখন এখানে একটা কোশ্চেন আসতেছে যে এটা তো অ্যাকচুয়ালি পারফেক্ট স্কোয়ার না, মানে পারফেক্ট স্কোয়ার বাট মাইনাস। এখন এটাকেও কি আমরা পারফেক্ট স্কোয়ার বলবো? হ্যাঁ, পারফেক্ট স্কোয়ার মানে এইটা না যে তোমার তার রুট বের করা যাচ্ছে সেরকম না। এটা হচ্ছে যদি আমরা সেটাকে ইকুয়াল টু 0 লিখতে পারি অ্যান্ড দেন সেটাকে যদি সলভ করে আমরা এক্সের একটা ভ্যালু পাই, সেটাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার। যেমন -4, এটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, 4ও পারফেক্ট স্কোয়ার, -4ও পারফেক্ট স্কোয়ার। ওকে, সো কে এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে 3 অ্যান্ড আরেকটা হচ্ছে -2। এরপর 3 এর সি এর পর আমরা এবার দেখব 3 এর ডি নাম্বার। সো 3 এর ডি নাম্বারে বলছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন x² + bx + c = 0 বলছে ইফ এইটার রুটস গুলো যদি, এটার দুইটা রুটস যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়, রিয়েল অ্যান্ড আনইকুয়াল এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার, দেন বলছে শো দ্যাট the roots of 2x² - 4 × 1 + c × x plus b² + 2c² + 2 = 0 আর কমপ্লেক্স। বলছে প্রথম কোয়াড্রেটিক ইকুয়েশনটা রুটগুলো যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়, তাহলে দেখাও যে পরের কোয়াড্রেটিক ইকুয়েশনটা রুটগুলো কমপ্লেক্স, মানে জটিল সংখ্যা। সো প্রথমটা রুট যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়, রিয়েল অ্যান্ড আনইকুয়াল হলে ডি এর ভ্যালু কত হবে এটার, মানে কিরকম হবে এটা, গ্রেটার দ্যান 0, ইকুয়াল 0 হবে না, ইকুয়াল 0 হলে রুটগুলো ইকুয়াল হয়ে যায়। সো ডি ইজ গ্রেটার দ্যান 0। সো এটা ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, এটা ডি কত, b² - 4c, এটা 0 গ্রেটার দ্যান 0। সো এখান থেকে আমরা লিখতে পারি b² ইজ গ্রেটার দ্যান 4c। এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে লিখে রাখলাম। ওকে, এবার এরপরে হচ্ছে বলছে যে এইটার রুটগুলো কমপ্লেক্স হবে। সো এইটার রুট নিয়ে কোশ্চেন করা হয়েছে, সো এইটার ডি এর ভ্যালু আমরা বের করব। ওকে, সো এইটার রুট কেমন সেটা নিয়ে ফার্দার কোনো ডিসিশন দেওয়ার আগে আমাদের কি করতে হবে, তার ডি বের করতে হবে। সো আমরা সেইটাকে ডি প্রাইম বললাম ধরো। সো এটার ডি প্রাইম কত হবে, b² - 4ac, দ্যাট ইজ -4 × 1 + c হোল স্কোয়ার -4ac। ওকে, সো এটাকে ক্যালকুলেট করলে আসবে 16। এখান থেকে আমরা লিখতে পারি 8 2 + 2c² + 2c, তারপর হচ্ছে -b² - 2c² - 2। সো এখান থেকে 2c² আর এই -2c² কাটা, সো এখান থেকে আর 2 আর -2 কাটা, সো এখান থেকে লেখা যায় 8 2c - b²। ওকে, এটা আসছে আমাদের ডি প্রাইমের ভ্যালু। সো এখান থেকে একটু দেখো, b² ইজ গ্রেটার দ্যান 4c। সো b² যদি গ্রেটার দ্যান 4c হয়, তাহলে এই টার্মটা কি নেগেটিভ না, কারণ b² হচ্ছে কি 2c² থেকে 2c থেকে বড়। সো 2c থেকে যদি b² মাইনাস করো, ডি প্রাইমের ভ্যালু কীরকম আসবে, লেস দ্যান 0। আর তুমি এভাবেও লিখতে পারো, ফর্মালি এটাকে বলতে পারো যে b² - 4c ইজ গ্রেটার, b² is greater than 4c, so b² - 4c is greater than 0, or 4c - b² is less than 0। ও আচ্ছা, একটু ভুল করছি, এখানে তো 4c দিয়ে আসছে আর এখানে আসছে 2c, একটু ওয়েট।
সো এটাকে আমাদের ঠিক তোমার ফর্মালি প্রুফ করতে হবে। কোনটা, এই পাশে রাইট সাইডে? 4c হবে কিনা, দাঁড়াও 16 না 16 ইনটু, ও আচ্ছা হ্যাঁ এটা 4c ছিল, ভুল করছি। সো এটা 4c মাইনাস বি স্কোয়ার, ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, সবাই ঠিক করে নাও। সো এখান থেকে আমরা তাহলে দেখো লিখতে পারি 4c মাইনাস বি স্কোয়ার ইজ লেস দ্যান 0। সো 4c মাইনাস বি স্কোয়ার যদি লেস দ্যান 0 হয় তাহলে ডেফিনেটলি 8 ইন্টু 4c মাইনাস বি স্কোয়ারও লেস দ্যান 0, আর 8 ইন্টু 4c মাইনাস বি স্কোয়ার মানে ডি প্রাইম, সো ডি প্রাইম ইজ লেস দ্যান 0। সো এটা প্রুভড যে প্রথমটার রুট যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয় তাহলে ওই কন্ডিশনে সেকেন্ডটার ডিসক্রিমিন্যান্ট ডি লেস দ্যান 0 আসে, অ্যান্ড সো রুটস আর কমপ্লেক্স। কারো কি বুঝতে প্রবলেম আছে এটা? আচ্ছা, এরপর 3 এর ডি এর পর আমরা এবার করব 4 এর এ নাম্বার। হ্যাঁ 3 এর কি বলছো? আচ্ছা 4 এর এতে কি বলছে দেখো। এবার আমরা একটু অন্য টাইপের ম্যাথ, এবার আমাদের যে ম্যাথগুলো আসছে সেটার জন্য আমাদের একটু থিওরি পড়তে হবে। দেখো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য এভাবে পড়ছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এরকম হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। তখন আমরা দেখছি যে এই রুটের সাথে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার কোএফিসিয়েন্টের একটা সম্পর্ক আছে এখানে, আর এটার সাথেও আবার এটার সাথেও। সম্পর্কটা কি ছিল যে তাদের দুইজনের সামেশন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাদের দুইজনের প্রোডাক্ট ইজ ইকুয়াল টু সি বাই এ। ওকে, সো এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য তার মূলের সাথে সহগের একটা সম্পর্ক করছিলাম বা রুটের সাথে কোএফিসিয়েন্ট। সো এই সেম জিনিসটা কিউবিক ইকুয়েশনের জন্য ট্রু। একইভাবে এটা কিউবিক ইকুয়েশনের জন্য লেখা যায়। কিউবিক ইকুয়েশন কারা? যেখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, এটা হচ্ছে একটা কিউবিক, এইটুক ছিল একটা কিউবিক পলিনোমিয়াল, সেটা ইকুয়াল যখন আমরা 0 লিখছি এটা একটা কিউবিক ইকুয়েশন এখন। আচ্ছা, সো একটা কিউবিক ইকুয়েশনের কয়টা রুট থাকবে? 3টা। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট 2টা থাকে, কিউবিক ইকুয়েশনের রুট থাকবে 3টা। সিমিলারলি বাইকোয়াড্রেটিক বা চতুর্ঘাতী ইকুয়েশনের রুট থাকবে 4টা। এক্স এর পাওয়ার যত ঠিক ততগুলো রুট পাওয়া। সো এখান থেকে 3টা রুট পাওয়া, আমরা সেটাকে বলবো আলফা বিটা গামা। যদি 4 ডিগ্রি ইকুয়েশন হইতো, 4 ডিগ্রি পলিনোমিয়াল হইতো, তখন এটার 4টা রুট থাকতো, আলফা বিটা গামা ডেল্টা। নর্মাল কনভেনশন হচ্ছে আলফা বিটা, থার্ডটা হচ্ছে গামা, ফোর্থটা হচ্ছে ডেল্টা। ওকে, সো আলফা বিটা গামা 3টা রুট থাকবে। এখন আমরা দেখব কিউবিক ইকুয়েশনের জন্য এই 3টা রুটের সাথে কোএফিসিয়েন্টের সম্পর্কটা কেমন, দেন একটা প্যাটার্ন খোঁজার ট্রাই করব। সো এইটা একটা কিউবিক ইকুয়েশন যার 3টা রুট হচ্ছে আলফা বিটা গামা। সো এই কিউবিক ইকুয়েশনটাকে তাহলে চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। কারণ এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, কারণ এই ইকুয়েশনটাকে আমরা তখন লিখতে পারবো যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা যদি 0 হয়, দেন এক্স মাইনাস আলফা ইকুয়াল 0 অর এক্স মাইনাস বিটা ইকুয়াল 0 অর এক্স মাইনাস গামা ইকুয়াল 0। সো এখান থেকে এক্স ইকুয়ালস আলফা বিটা গামা, ঠিক আছে। আর এই 3টা রুটই কার? এই ইকুয়েশনটা। সো আমরা বলতে পারি যে যদি ওই ইকুয়েশনটার রুট 3টা আলফা বিটা গামা হয়, দেন এইটা ট্রু, মানে এটাও লেখা যায়। সো এখান থেকে আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু কষ্ট করে ভেঙে লিখি, সো এটা ভেঙে লেখার জন্য আমরা দুইটা করে ভাঙি। ধরো পরের দুইটাকে মাল্টিপ্লাই করলাম, তো এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা এক্স প্লাস বিটা গামা ইজ ইকুয়াল টু 0। আর আচ্ছা, ওকে, সো এখান থেকে আমরা তাহলে ফার্দার লিখতে পারবো। দেখো
এক্স মাইনাস আলফা ইন্টু এটা, সো এটাকে আবার মাল্টিপ্লাই করলে দেখো এরকম আসবে এক্স কিউব, আমি একবারে মাল্টিপ্লাই করে লিখি, ওকে। সো এখান থেকে আমরা পাবো এক্স কিউব, আচ্ছা পুরোটা আমি ম্যানুয়ালি মাল্টিপ্লাই করি, সো এক্স কিউব দেন হচ্ছে, আচ্ছা আমি একবারে লিখতেছি, এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল 0, এরকম আসবে। ঠিক আছে, তোমরা মাল্টিপ্লাই করে দেখো এটা আসে। সো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি একই, সো আমরা একটা কম্প্যারিজন পারফর্ম করতে চাই, মানে আমরা দুইটাকে তুলনা করব। সো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি একই হয় তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বোথ সাইডে যদি এটা এ দিয়ে ডিভাইড করে দিই তাহলে এক্স কিউব প্লাস বি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল 0। সো এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নাম্বার, এই দুইটা কি ডেফিনেটলি একই। সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এই যে এটা আর এটা ইকুয়াল, সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তারপর আমরা বলতে পারি যে এই যে তিনটা টার্ম দেখতেছো এক্স এর সাথে, সেইটা আর এইখানের এই টার্মটা একই, সো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ। আচ্ছা, এই আলফা প্লাস বিটা প্লাস গামাকে সংক্ষেপে লেখা হয় সামেশন অফ আলফা, মানে রুটগুলোর সাম। আলফা হচ্ছে সব রুটের রিপ্রেজেন্টেটিভ, ওকে। সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা। সিমিলারলি এই টার্মগুলোকে লেখা যায় সামেশন অফ আলফা বিটা, ঠিক আছে, মানে যে কোনো দুইটা রুটের প্রোডাক্ট তাদের সামেশন হচ্ছে সি বাই এ, এটা আর একটা। আর থার্ড ওয়ান এই যে কনস্ট্যান্ট টার্ম মাইনাস আলফা বিটা গামা, এটা ইকুয়ালস কে হবে ডি বাই এ। সো আমরা এখান থেকে বলতে পারি আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। সো সবাই কি প্যাটার্নটা বুঝতে পারছো কিরকম? এখানে দেখো যখন আমরা তিনটা রুটের সামেশন নিব, মানে একটা একটা করে রুট নিব, মানে একটা তিনটা রুট আছে, সবাইকে একজন একজন করে নিব। প্রথমে আলফা নিলাম, দেন বিটা নিলাম, দেন গামা নিলাম, তাদের সবার সামেশন হচ্ছে সেকেন্ড যে টার্মটা আছে, এই যে আমাদের কোয়াড্রেটিক সরি যে ইকুয়েশনটা আছে সেইটার সেকেন্ড যে টার্ম, সেইটার তোমার কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই মেইন কোএফিশিয়েন্টটা, লিডিং কোএফিশিয়েন্ট বা মুখ্য সহগ। দেন যখন এরপর আমরা দুইটা দুইটা করে নিব, এই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, ঠিক আছে, দুইটা দুইটা করে নেওয়ার পর সো ওইবার মানে এই সামেশনটা হবে এর পরে যে টার্মটা আছে সেই টার্মের যে কোএফিশিয়েন্ট সেইটা ডিভাইডেড বাই লিডিং কোএফিশিয়েন্ট, বাট এখানে একটা প্লাস, মানে এটার সাইন হচ্ছে প্লাস, আগেরটা ছিল মাইনাস বাট এটা হচ্ছে প্লাস। তারপর দুইটা দুইটা করে নেওয়ার পর এবার আমরা রুটগুলো তিনটাকে একসাথে নিব যতভাবে নেওয়া যায়। সো তিনটা রুট থেকে তিনটা রুট একসাথে কয়ভাবে নেওয়া যায়, 3c3, দ্যাট মিনস 1। সো আলফা বিটা গামা সেটা আসবে এই এর পরে যে টার্মটা আছে সেইটা ডিভাইডেড বাই সেইটার কোএফিশিয়েন্ট, সেটার কোএফিশিয়েন্ট হচ্ছে ডি, সো ডি ডিভাইডেড বাই লিডিং কোএফিশিয়েন্ট, বাট সেটা আবার কি মাইনাস। আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনও এইটাই করছিলাম, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, দুইটা রুট হচ্ছে আলফা বিটা। সো তোমার টাস্ক হচ্ছে প্রথমে মানে একবার থেকে শুরু করে যতবার নেওয়া যায় সেটা করবা। সো দুইটা রুট থেকে একটা করে কয়ভাবে নেওয়া যায়, 2c1, সো কয়টা আসবে এরকম দুইটা, সো একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, এই যে 1 আর এই হচ্ছে সেই 2, ঠিক আছে। সো আমরা এখান থেকে তাহলে দুইটা লিখতে পারবো আলফা প্লাস বিটা। আর এটা কি আসবে যখন একটা একটা করে নিব, খেয়াল করো যখন একটা ইকুয়েশনের রুটগুলো একটা একটা করে নিব তখন আমরা এইখান থেকে এক ঘর সামনে যাব অ্যান্ড সেখানে গিয়ে যেই কোএফিশিয়েন্টটা পাবো সেটা নিব অ্যান্ড লিডিং কোএফিশিয়েন্ট যেটা সেটা দিয়ে ডিভাইড করব।
প্রথমটার সাইন হচ্ছে মাইনাস। ওকে, এরপর আমরা দুইটা রুট থেকে এবার দুইটা কতভাবে নেওয়া যায়, দুইটাকে একসাথে কতভাবে নেওয়া যায়, 2c2 which is 1 and একটাই টার্ম সম্ভব, সেটা হচ্ছে আলফা বিটা। ওকে, কতভাবে দুইটাকে একসাথে নেওয়া যায়, আলফা বিটা। সো আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে, এখন যখন দুইটা করে টার্ম একসাথে নেব তখন আমরা ফার্স্ট টার্ম থেকে 2 ঘর সামনে আগাবো। ঠিক আছে, 2 ঘর সামনে আগিয়ে এখানে এক্স এর কোএফিশিয়েন্ট বা x টু দি পাওয়ার 0 এর কোএফিশিয়েন্ট দ্যাট ইজ c, সো c ডিভাইডেড বাই এই যে লিডিং কোএফিশিয়েন্ট a, c বাই a। ওকে, আচ্ছা, আর এখানে একটা প্যাটার্ন দেখতেছো যে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস। ঠিক আছে, সো এটাকেও আমরা চাইলে খুব সুন্দর একটা ফর্মুলা দিয়ে লিখে ফেলতে পারি যে যখন আমরা একটা একটা করে নেই, ঠিক আছে, যখন একটা একটা করে নেই তখন হচ্ছে আমাদের এটাকে কি বলবো, যখন একটা করে নিব তখন হচ্ছে মাইনাস, যখন দুইটা নিব তখন হচ্ছে প্লাস। আবার কিউবিক ইকুয়েশনে দেখছি যখন তিনটা নেই তখনও এটা মাইনাস হয়। সো ব্যাপারটা এরকম যে আমরা এখানে অ্যাকচুয়ালি -1 টু দি পাওয়ার এক্স নিচ্ছি, যেখানে এক্স হচ্ছে কয়টা রুট একসাথে নিচ্ছি, কয়টা রুট একসাথে নিচ্ছি। সো এখানে একটা রুট একসাথে নিচ্ছি, সো এটা কি হবে -1 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ নেগেটিভ। আবার এখানে কয়টা রুটকে একসাথে নিলাম, দুইটা, সো -1 স্কোয়ার দ্যাট ইজ 1। সবাইকে এটা বুঝতে পারছো? আমরা এখন কিউবিকেটটা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0। তিনটা রুট হচ্ছে আলফা বিটা গামা। তিনটা রুট থেকে একটা একটা রুট কতভাবে নেওয়া যায়, তিনভাবে, আলফা বিটা গামা। সো তাদের সামেশন আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু, এখান থেকে এক ঘর সামনে আগাও, ওকে, এক ঘর সামনে আগাও, সো -1 টু দি পাওয়ার 1 ইন্টু এক ঘর সামনে আগানোর পর 1 কেন, কারণ একটা একটা করে টার্ম নিছি। ঠিক আছে, কত হবে এটা, b বাই a উইচ ইজ -b বাই a। দেন তিনটা রুট থেকে এবার দুইটা করে টার্ম একসাথে নাও যতভাবে পারো, 3c2 দ্যাট ইজ তিনটা টার্ম আসবে। সো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। ওকে, এটাকে সামেশন অফ আলফা লেখা যায়, সামেশন অফ আলফা বিটা লেখা যায়। সো এটা সমান না, এটা অ্যাকচুয়ালি জেনারেল একটা তোমার টার্ম, আলফা বিটা দিয়ে বোঝাচ্ছি যে এখানে আলফার জায়গায় বিটা হইতে পারে, বিটার জায়গায় গামাও হইতে পারে। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ, মানে এটা জেনারেল টার্মগুলো দেখতে কেমন, বুঝতে পারছো? আচ্ছা, সো এখান থেকে তোমার সামেশন অফ আলফা বিটা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। যখন দুইটা করে টার্ম নিব তখন কি করতে হবে, এখান থেকে 2 ঘর সামনে আগাইতে হবে। অ্যান্ড যেহেতু দুইটা করে টার্ম একসাথে নিচ্ছি, সো এটা কি হবে মাইনাস, এই যে দেখো দুইটা করে টার্ম, সো -1 টু দি পাওয়ার 2 ইন্টু সি বাই এ, সো এটা আসবে সি বাই এ। দেন যখন তিনটা টার্ম একসাথে নিব সেটা নেওয়া যায় একভাবে, 3c3 দ্যাট ইজ আলফা বিটা গামা। ওকে, এখানে কিন্তু আমরা চুজ করতেছি, পারমুটেশন করতেছি না। সো তিনটা টার্ম একসাথে নেওয়া মানে কি, -1 কিউব, আর এখান থেকেও 3 ঘর সামনে, 1 2 3, মানে সিকোয়েন্সিয়ালি জাস্ট সামনে আগাইতে থাকবে। এবার এটা হচ্ছে ডি বাই এ, সো -d বাই এ। ওকে, এখন তোমাদেরকে একটা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যদি আমরা এখানে একটা বাইকোয়াড্রেটিক বা একটা তোমার চতুর্ঘাতী ইকুয়েশন নেই, ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0। সো এটার চারটা রুট হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে রুট কোএফিশিয়েন্ট রিলেশনগুলো বলতে পারবা? প্রথমটা কি হবে, বলো? আলফা বিটা প্লাস বিটা গামা না না না, গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কেন দুইটা করে নিলা কেন? ও আচ্ছা, ফার্স্টে তো একটা করে, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই। হ্যাঁ, সো আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু -b বাই এ। এবার হচ্ছে দুইটা দুইটা করে নিব। সো দুইটা দুইটা করে কত হয়ে নেওয়া যায়, কেয়ারফুলি নিবা। দেখো আলফা বিটা প্লাস
আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। দেখো 4টা থেকে 2টা টার্ম কতভাবে নেওয়া যায়, 4c2। সো তুমি একটু শিওর থাকবা যে 4c2 হচ্ছে 6। সো এটা 6টা টার্ম আসবে। অ্যান্ড দেখো 6টা টার্মই আসছে। সিকোয়েন্সিয়ালি নিবা, আলফার সাথে বিটা, আলফার সাথে গামা, আলফার সাথে ডেল্টা, বিটার সাথে গামা, বিটার সাথে ডেল্টা, দেন গামার সাথে ডেল্টা, যাতে কোনোটা মিস না হয়। ওকে, সো এটা সমান কত হবে বলো তো? C/A। বুঝছো সবাই এটা? দেন থার্ডটা বলো তো কেউ, থার্ডটা কি হবে? আলফা বিটা গামা প্লাস বিটা গামা আলফা প্লাস দাঁড়াও একটু আস্তে আস্তে বলো। ডেল্টা আলফা বিটা গামা প্লাস, বিটা গামা ডেল্টা। আচ্ছা ওভাবে করলে এলোমেলো হবে। আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা। ওকে, এটা ইকুয়ালস কত লিখবো বলো? মাইনাস ডি বাই এ। আর দেন এবার 4টা থেকে 4টা রুট একসাথে কত হয়ে নেওয়া যায়? একভাবেই 4c4 আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু, তাহলে কি বলবো এটাকে? এটা হচ্ছে প্লাস ই বাই এ। ওকে, সবাই কি এখন ক্লিয়ার কিভাবে যে কোনো পলিনোমিয়ালের জন্য তার রুট আর কোএফিসিয়েন্টের মধ্যে ইকুয়েশন বা রিলেশন লিখতে হয়? কারো কি কোনো কনফিউশন আছে এখানে? মার্জুক বুঝছো এটা? ওকে, সো আমরা এইভাবে যে কোনো ডিগ্রির পলিনোমিয়ালের জন্য, মানে পলিনোমিয়াল ইকুয়েশনের জন্য আমরা চাইলে তার রুট আর কোএফিসিয়েন্টের মধ্যে সম্পর্ক লিখতে পারবো। ঠিক আছে, এটাই আমাদের এখানে জানার ছিল। আচ্ছা, এবার আমরা তাহলে ম্যাথ করি 4-এর এ নাম্বার। 4-এর এ নাম্বারে বলছে আমাদের একটা কিউবিক ইকুয়েশন দেওয়া, উইচ ইজ এক্স কিউব, দেন হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইজ ইকুয়াল টু 0। এই কিউবিক ইকুয়েশনটার 3টা রুট হচ্ছে আলফা বিটা গামা। ওকে, সো আমাদেরকে এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার, এইটার ভ্যালু বের করো। আর এই ম্যাথগুলো বেশ তোমার টাইম কনজিউমিং অ্যান্ড অনেকের ভুল হয়, একটু টাফ। অ্যান্ড সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, ম্যাথগুলো বেশ বড় হয়। সো আমাদেরকে বলছে যে এই টার্মটা বের করো আর এই টার্মটা বের করো। আচ্ছা, সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে আর তার 3টা রুট দেওয়া আছে। সো এই রুটের সাথে কোএফিসিয়েন্টের সম্পর্কগুলো আগে লিখে ফেলি। সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সো পি বাই 1। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আমরা এটাকে সংক্ষেপে সামেশন অফ আলফা বিটাও লিখতে পারি, এটা ইকুয়ালস হচ্ছে কিউ। আর 3টা টার্মের প্রোডাক্ট আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু আর। ওকে, সো আমরা 3টা সম্পর্ক লিখলাম। এবার আমাদেরকে বলছে এই টার্মটা বের করো। সো সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার, সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার মানে কি? 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার, এইটা আমাদেরকে বের করতে হবে। সো সামেশন অফ 1 বাই আলফা স্কোয়ার এটা এরকম, অ্যান্ড এটাকে কি লেখা যায় দেখো, এলসিএম করো। সো আলফা বিটা গামা হোল স্কোয়ার, উপরে আসবে বিটা গামা হোল স্কোয়ার প্লাস গামা আলফা হোল স্কোয়ার প্লাস আলফা বিটা হোল স্কোয়ার, এলসিএম করলাম। দেন এখন উপরে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2
AB প্লাস BC প্লাস CA, মানে সবার এই ফর্মুলা তো মনে আছে আই গেস, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস C। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি -2 আলফা বিটা ইন্টু বিটা গামা প্লাস বিটা গামা ইন্টু গামা আলফা প্লাস আলফা বিটা ইন্টু গামা আলফা। ওকে, ক্যালকুলেশনে কিন্তু অনেক ভুল হইতে পারে, একটু খেয়াল করো। সো এখান থেকে আমরা উপরে তাহলে এই টার্মটা পাচ্ছি। সো অলরেডি দেখো আমাদের সুবিধা হয়ে গেছে, এইটা চলে আসছে যেটার ভ্যালু আমরা অলরেডি জানি, আমরা অলরেডি লিখে রাখছি যে এটা সমান কিউ, আর নিচের এটার ভ্যালু আমরা জানি এটা হচ্ছে আর। ঠিক আছে, এখন এই টার্মটাকে কি করা যায়? সো আমরা ওইটাকে আর একটু ফার্দার ওইটা নিয়ে চিন্তা করি যে এটাকে কি দেখা যায় ইজি করার জন্য। সো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দ্যাট ইজ কিউ। সো এটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার -2 ইন্টু এই টার্মটা। সো এই টার্মটা হচ্ছে আলফা বিটা স্কোয়ার গামা প্লাস পরের টার্মটা হচ্ছে আলফা বিটা, হ্যাঁ নিব, দেন হচ্ছে আলফা স্কোয়ার বিটা গামা ডিভাইডেড বাই আলফা বিটা গামা হোল স্কোয়ার। আলফা বিটা গামা হচ্ছে আর, সো এটা হচ্ছে আর। সো কিউ স্কোয়ার মাইনাস, দেখো এখান থেকে আমরা আলফা বিটা গামা কমন নিতে পারি, তাহলে আসে আলফা প্লাস বিটা প্লাস গামা। সো এখান থেকে দেখা যায় কিউ স্কোয়ার -2r ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা কত? পি। সো কিউ স্কোয়ার -2r ইন্টু পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটা আসবে কিউ স্কোয়ার -2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই আনসার। ওকে, আর এরপর আমাদের পরে যেটা দিছে সামেশন অফ 1 / আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এটাকে লিখবো সামেশন অফ 1 / আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1 / বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস 1 / গামা স্কোয়ার আলফা স্কোয়ার। সো এলসিএম করো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। অ্যান্ড এইটাকে আমরা তাহলে উপরে লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। এখন আমরা দেখো এটাকে শর্টে লিখবো, শর্টে লিখলে এটাকে লেখা যায় সামেশন অফ আলফা হোল স্কোয়ার -2 ইন্টু সামেশন অফ আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা গামা হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড সামেশন অফ আলফা কত? এই যে এইটা পি। সো আমরা এখান থেকে বলতে পারি পি স্কোয়ার -2 ইন্টু সামেশন অফ আলফা বিটা কত? কিউ ডিভাইডেড বাই আলফা বিটা গামা কত? আর। সো পি স্কোয়ার -2q ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইটা আনসার। ওকে, আচ্ছা, সো এর পরের ম্যাথে আমরা যাই। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো।